প্রবাসের কাছে ঋত্বিক রোশন কিছুই নন। দক্ষিণী পরিচালক এস রাজমৌলির এই মন্তব্য আরো একবার ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে। ঘটনার সূত্রপাত কালকি 2898 ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি এই ছবিতে প্রবাসী চরিত্রকে জোকার বলে সম্বোধন করেন আরশাদ ওয়ারসি। তিনি বলেন, আমি খুব দুঃখিত, কেন এটা করতে গেল প্রভাস? ওকে আমরা যেভাবে দেখি এই ছবিতে প্রভাসকে দেখে জোকার মনে হচ্ছে। প্রভাস, কেন যে তুমি এরকম করো বুঝতে পারি না। এরপরই বলিউড বনাম দক্ষিণ ইন্ডাস্ট্রি চর্চা শুরু হয় সমাজ মাধ্যমে। এসবের মধ্যে রাজমৌলির সেই ভিডিও আবারও ভাইরাল হয়। 2007 সালে বিল্লা ছবি প্রচারমূলক অনুষ্ঠানে রাজমৌলি বলেছিলেন, যখন ধুম 2 ছবি দেখেছিলাম ঋত্বিককে দেখে মনে হয়েছিল বলিউডে কত ভালো ভালো অভিনেতা, আমাদের দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কেন নেই এরকম অভিনেতা। তারপর তিনি যোগ করেন, কিন্তু বিল্লা ছবির ঝলক ও গান দেখার পরে এখন আমি বলতে চাই প্রভাসের আশেপাশেও ঋত্বিক নেই। বলিউডের থেকে অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে তেলুগু ইন্ডাস্ট্রি, এখন হলিউড ছবির সমকক্ষ আমরা। তারই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। সেই অনুষ্ঠানে দক্ষিণী তরকা আল্লু অর্জুনও ছিলেন। রাজমৌলির বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, প্রভাসের চেহারা অসাধারণ, ছবিতে দুর্দান্ত কাজ করে, সকলের মধ্যে নাম্বার 1। যেরকম রাজমৌলি বললেন, প্রভাসের কাছে ঋত্বিক কিছুই নন। আর এটাই সত্যি। 16 বছর পুরনো সেই ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে আবারও রোষের মুখে পড়লেন রাজমৌলি ও আল্লু অর্জুন। বলিউডের প্রথম সারির অভিনেতাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ঋত্বিকের অনুরাগীরা। এক যুগেরও বেশি সময়ের আগে এই মন্তব্যের জন্য পরবর্তীকালে রাজমৌলি জানিয়েছিলেন, ঋত্বিককে কোনোভাবেই অসম্মান করার উদ্দেশ্য ছিল না তার, কিন্তু তারপরেও সেই ঘটনা পিছু ছাড়েননি তার। তখন ধরে এমন সব এন্টারটেইনমেন্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।